হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে রান্নাটা কি হচ্ছে? আজকে রান্না পোলাও চাল দিয়ে বিরিয়ানি। আজকে পোলাও চাল দিয়ে বিরিয়ানি করা হচ্ছে। কালকে করেনি আম্মু, কালকে ফ্রাইডে গেছে। আম্মুর শরীরটা আসলে একটু খারাপ ছিল, যার কারণে কালকে করতে পারেনি। যার কারণে আজকে রাতে আম্মু বলছে চুলাই করে দিই। এটা তো আছে, সাথে সাথে আর একটা জিনিসও আছে, যেটা হচ্ছে আম্মু দিয়েছে, আপনারা দেখতে পাবেন একটু পর হলেই। আপনারা কে কে বিরিয়ানি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বিরিয়ানিটা একটু ইউনিক স্টাইলে। সেটা হচ্ছে আমরা না তো কোনো গোস্ত রান্না করব না কোনো কিছু। এখানে পেঁয়াজটা লাল করে নেওয়া হয়েছে, দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হচ্ছে। মরিচ, একটু আদা রসুন, একটু জিরে বাটা দিয়ে আর তেজপাতা দুইটা সামান্য। কারণ আমাদের আগে গরুর গোস্ত রান্না করা হয়েছিল, গরুর গোস্তটা অল্প কিছু থেকে গেছিলো। এখন ওটা কী করব তার জন্য বুদ্ধি বের করলাম। সামান্য কিছু আলু নিয়েছি, ঠিক আছে, ভেবে এখন আলুগুলোও দিয়ে দেবো। তো সেটা দিয়ে শুধু রাত্রির তো, কেননা একটু বিরিয়ানি করে ফেলি, শীতের রাত খাইতেও ভালো লাগবে। তো আমার বাবা গরুর গোস্ত কিনে পাঠাইছিল গত শুক্রবারে, মানে কাল শুক্রবার না, তার আগের শুক্রবারে। তো সেটাই রান্না করছি, এখন সেটা দিয়ে বিরিয়ানি হবে। একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম। চালটা কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ফুটিয়ে রাখা পানি অ্যাড করবো। এখানে আমি আগে থেকেই পানি ফুটায় রেখেছি। কালকে পোলাও বিরিয়ানি না করার কারণটা হচ্ছে অনি ছিল না। অনি ছিল ওর নানির বোনের বাসায়, মানে আমার খালার বাসায়। একটা কুটুসকে দেখানো হয়, সেই কুটুসদের বাসায়। তো সেই জন্যেই ভাবলাম ফ্যামিলি মেম্বাররা যখন সবাই থাকবে তখনই করে খাওয়াটা বেটার। লবণ অ্যাড করে দেবো এখন। এই যে গাইস বলেছিলাম, এই যে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে গাজরের হালুয়া। আপনারা কে কে গাজরের হালুয়া খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফার্স্টে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে গরুর খাঁটি দুধ দেওয়া হয়েছে, দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছে। চিনিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, নাহলে আবার ফুটলে পারে তখন গায়ে উষ্টি এসে পড়ে, এটাতে গা পুড়ে যায়। আমার বাবার কিন্তু খুব পছন্দ, এটা অল্প একটু হলে পরে আমার বাবাকে খাওয়াবে। আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি আমার বাবা খুব অসুস্থ, কাল থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। সবাই একটু বেশি বেশি করে আমার বাবার জন্য দোয়া করে দেবেন প্লিজ। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সেগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে আবার আগের মতো চলাফেরা করতে পারে। অনেক অসুস্থ, একদম চলাফেরা করতে পারছে না, কথাবার্তা বলতে পারছে না আমার বাবা। তার ট্রিটমেন্ট চলছে, দোয়া করেন রিপোর্টগুলো যেন ভালো আসে। টেস্ট করা হয়েছে, তো ফাইনাল লুকটা দেখার জন্য সঙ্গেই থাকেন, ফাইনাল লুক দেখাবো।